হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 সালের গণিতের সাজেশান দেব। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির সম্পূর্ণ সাজেশান দিয়েছি এবং তোমাদের প্রচুর কমেন্ট আসছিল যে স্যার ত্রিকোণমিতি থেকে আমাদের সাজেশান দেন, স্যার তাড়াতাড়ি সাজেশান দেন, বিভিন্ন রকমের কমেন্টস আসছিল সব জায়গাতে। তো আজকে হাজির হয়ে গেছি তোমাদের কাছে ত্রিকোণমিতির সাজেশান নিয়ে। তো ত্রিকোণমিতি থেকে তোমাদের 18 নম্বর আসে, 90 নম্বরের মধ্যে 18 নম্বর আসে এবং একটু ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা 18তে 18ই পাবে। অঙ্কগুলি খুব সহজ, ঠিক আছে। তো তোমাদের 4টে চ্যাপ্টার আছে ত্রিকোণমিতির মধ্যে। 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, খুবই সোজা একটা অধ্যায়। তারপর হচ্ছে অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, তারপর হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 25 নম্বর অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব নির্ণয়। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের 18 নম্বর আসবে, খুব ইজিভাবে তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের বই থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনগুলো আসবে, যাবতীয় সব বলে দেবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, ত্রিকোণমিতি থেকে তোমাদের একটা এমসিকিউ আসবে, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা এবং দুটি হচ্ছে 2 মার্কের শর্ট প্রশ্ন থাকবে, 2 2 করে 4 এবং 3 মার্কের বড় প্রশ্ন হচ্ছে দুটো থাকবে, 3 3 করে 6 এবং 5 মার্কের একটা প্রশ্ন থাকবে, সেটা 5 এবং এই 5 মার্কের প্রশ্নটা হচ্ছে উচ্চতা আর দূরত্ব থেকে থাকবে। আমি উচ্চতা আর দূরত্ব থেকে তোমাদের বলে দেবো কোন অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা সেগুলো ভালো করে বুঝে করবে, আশা করছি তার মধ্যে কমন পেয়ে যাবে। এবং 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এই বাকি 3টে চ্যাপ্টার থেকে আসবে। আমি বলে দেবো কোন অঙ্কগুলো তোমরা করবে। তোমরা সব থেকে ভালো হচ্ছে এই প্রয়োগ কোণটা, ঠিক আছে, আর এই কোণ পরিমাপের ধারণা, এই দুটো ভালো করে করার চেষ্টা করবে, ঠিক আছে। আর শর্ট প্রশ্নের জন্য তোমাদের বইয়ের শেষের যে শর্ট প্রশ্নগুলো থাকে সেগুলো করবে, এছাড়া রায়মার্টিন বিভিন্ন প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার সেগুলো সলভ করলেই তোমরা 2 নম্বরের প্রশ্ন আর এমসিকিউ কমন পেয়ে যাবে। এবং বই থেকেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের বলে দেবো। তো তোমরা বইটা বার করো আর আমি যেগুলো বলছি সেগুলো বইয়ে দাগিয়ে নাও। তোমরা বইটা বার করো এবং আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নেবে। তো বার করা হচ্ছে অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, পেজ নাম্বার 268। তো এখান থেকে যেগুলো যেগুলো বলবো সেগুলো ভালো করে পড়বে। তো প্রথমে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। কনসেপ্ট তোমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। তো কাকে বলে ব্যাপারগুলো ভালো করে বুঝে পড়বে। 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, এগুলো জেনে রাখতে হবে। অনেক সময় শর্ট প্রশ্নতে দিয়ে দেয়। বৃত্তীয় পদ্ধতি, রেডিয়ান কাকে বলে, এই ব্যাপারগুলো অবশ্যই তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসো নিচে, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। সত্য মিথ্যা শূন্যস্থান পূরণে দিয়ে দেয়। তারপর পাইরিডিয়ান সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি, যেগুলো দাগানো আছে আমার বইয়ে সেগুলো তোমরা দাগাবে। এরপরে 7 1 ডিগ্রি সমান এর বৃত্তীয় পদ্ধতি, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। তারপরে 273 পৃষ্ঠা, প্রয়োগ 3 এবং প্রয়োগ 2 ইম্পর্টেন্ট। প্রয়োগ 3টা তো 2016 সালেও এসেছিল। তারপরে প্রয়োগ 4, ঠিক আছে, এখানে সেকেন্ডে আছে, ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে, পরীক্ষায় দেয় 1 নম্বরের জন্য। তার প্রয়োগ 6 দেখতে পাচ্ছ, ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো যেগুলো আছে এমনভাবে প্র্যাকটিস করবে যাতে সব রকম অঙ্ক পারো, যাতে তুমি এটা প্র্যাকটিস করেছো যাতে এটা দিলেও কিন্তু তুমি যাতে পেরে যাবে, এইভাবে কিন্তু করতে হবে, কারণ সিমিলার অঙ্ক, ঠিক আছে। তারপর প্রয়োগ 8, এটা দেখতে পাচ্ছ মাধ্যমিকে 2014 7 2, কত বছর, 3 বছর কিন্তু মাধ্যমিকে এসেছে, 3টে বছরে। তো কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। প্রয়োগ 9 2010 সালে এসেছিল। প্রয়োগ 11 2013 সালে এসেছিল। এই টাইপের অঙ্কগুলো ভালোই দেয়, ঠিক আছে, তো ভালো করে করবে। তারপরে চলে আসো কোষে দেখি 20 কোষে দেখি 20 দেখো বৃত্তীয় পদ মান নির্ণয় এবং হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড, এগুলো সবই চেষ্টা করবে করার। কিন্তু এই যে 7এরটা দেখছো এটা 2023 সালে 13 সালে এসেছিলো মাধ্যমিকে, আর 4এরটা 2014 সালে, 6এরটা হচ্ছে 2020 সালে, 8এরটা 2023 সালে, 9এরটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবছরের জন্য, 10এরটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে 13টা হচ্ছে 2017 সালে এবং 11 সালে এসেছিলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 1 নম্বরের জন্য তোমাদের বইয়ের শেষে যে প্রশ্নগুলো আছে অতি সংখ্যক এমসিকিউ, সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এগুলো একটাও তোমরা ছাড়বে না, সব বুঝে বুঝে করবে কনসেপ্ট, তাহলে দেখবে যাই অঙ্ক দিক কিনা পারবে তোমরা। 2 নম্বরের জন্য 15 দাগে সবগুলোই করবে, কিন্তু 1 আর 4 বেশি ভালো করে করবে, ইম্পর্টেন্ট আছে। এরপরে তোমরা বার করো হচ্ছে অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, ঠিক আছে, পেজ নাম্বার 291।
এখানে হচ্ছে তোমাদের এই সূত্রগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, ঠিক আছে, সেক থিটা সমান সমান কি, বা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এই সূত্রগুলো না জানলে কিন্তু অঙ্ক পারবে না। তো এই ছবি দেখে কিন্তু সূত্রগুলো ভালো করে বুঝবে, সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে, তারপরে কিন্তু তোমরা অঙ্ক পারবে। কোনো 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ করার জন্য সূত্র লাগবে, ঠিক আছে। হলো। তো এরপর হচ্ছে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে এই সূত্র দিয়ে প্রয়োগ 6 আর প্রয়োগ 7 ভালো করে করবে। আর কোষে দেখি 23.1 থেকে 4, 5, 7 এগুলো 2 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য আসবে না, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এবং 9 দাগে এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সত্য মিথ্যার জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভালো করে করবে। এরপরে আমাদের এই যে সূত্রগুলো আছে, এই ছকের মানগুলো মনে রাখতে হবে। সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0 ডিগ্রি, এটা ডাইরেক্ট মনে রাখতে হবে, কোনো পরীক্ষায় ছক করে তৈরি করব না আমি, ডাইরেক্ট মনে রাখতে হবে, তাহলে টাইমটা আমাদের বাঁচবে, ঠিক আছে। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এইভাবে মনে রাখবে, 0 হাফ 1/√2 √3/2 আর 1, আর কসে কি হবে, উল্টো হবে, 1 √3/2 1/√2 হাফ 0, আর ট্যান করলে ভাগ করে দিতে হবে। এইভাবে কিন্তু পুরো মনে রাখতে হবে মানগুলো, তারপর অঙ্ক করতে সুবিধা হবে। এরপর দেখো এই যে প্রয়োগ 18 2020 সালে এসেছিল, ইম্পর্টেন্ট অঙ্ক, মানগুলো মনে রাখতে হবে, তারপরে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তারপরে 19, 20 প্রয়োগ 19, 20 প্রয়োগ হচ্ছে 21, আর 23.2 এর এখান থেকে 3 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 23.2, আর 23.3 হচ্ছে 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে যেগুলো করবে 5-এর 4 2019 সালে এসেছিল, 6, 7, 8 এবং 9 এই কটা করবে 5-এর দাগ থেকে, আর 6-এর দাগের হচ্ছে 4, 5, 6 এবং 7-এ হচ্ছে 7-এরটা করে রাখবে। তো এই 4টে করবে, বেশি অঙ্ক দিচ্ছি না। 7-এর হচ্ছে 1 আর 2, 8-এরটা করবে এবং 11-টা করবে। এই করে অঙ্ক করলেই তোমরা আশা করছি এর মধ্যে পরীক্ষায় পেয়ে যাবে। এরপর চলে আসো, তারপর দেখো এবার থেকে যে অঙ্কগুলো বলবে এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তো এগুলো ভালো করে বুঝে করবে, নাহলে কিন্তু তোমরা পারবে না পরীক্ষার সময়, একটু কঠিন আছে। তো দেখো প্রয়োগ 30 ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বারবার প্র্যাকটিস করবে। 31, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রয়োগ 35, 36, 37 এগুলো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক, থিটা অপনয়ন করা, ঠিক আছে, এবং এক্স এর মানটা বার করা। তো বিভিন্ন রকমের অঙ্ক আছে, ভালো করে করবে। প্রয়োগ 39, ঠিক আছে, প্রয়োগ 42, এই যে প্রয়োগ থেকে এই অঙ্কগুলো বললাম এগুলো ভালো করে করবে, ঠিক আছে, আমি তোমাদের রিকোয়েস্ট করে বলছি ভালো করে করবে, বুঝে বুঝে করবে। তারপর চলে আসো হচ্ছে কোষে দেখি 23.3, 3-এর দাগে 2-এরটা, 9, 10 আর 12 এই কটা করবে, আর 4-এর দাগ থেকে 2 এবং 6-এর দাগের হচ্ছে 3, 4, 5, 6 এই কটা অঙ্ক যা ইম্পর্টেন্ট কি বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 23 সালে 12 সালে দেখছো এখান থেকে 2 বছর চলে এসেছে মাধ্যমিকে। 7, 8 ইম্পর্টেন্ট, ভালো করে করবে। 1 নম্বরের জন্য এই যে 9-এর দাগের এগুলো একটাও ছাড়বে না, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান, কনসেপ্ট বুঝে করতে হবে, ঠিক আছে। তারপরে 10-এর দাগেরগুলো 2 নম্বরের জন্য সব কটাই ইম্পর্টেন্ট। তারপরে পুরক্ষণ খুবই সোজা একটা এবং ছোট একটা চ্যাপ্টার, ভালো করে করবে। আমি বলবো যেগুলো আমি ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি সেগুলো তো করবেই, বাদ বাকি চেষ্টা করবে যারা ভালো স্টুডেন্ট তারা সব করে ফেলার, ঠিক আছে। তো প্রয়োগ 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 11, প্রয়োগ 12, আর কোষে দেখি 24 দেখতে পাচ্ছে, মাত্র এই কটা অঙ্ক আছে, এই কটা অঙ্ক করলেই তোমরা এখান থেকে 3 নম্বরের একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3-এর দাগের, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু 2-এরটা বেশি ইম্পর্টেন্ট। 4-এর দাগেরটা 2024 সালে এসেছিল, 7, 8, 9 এই কটা অঙ্ক করলেই তোমরা কিন্তু এর মধ্যে থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর 1 নম্বরের জন্য এই যে 12-এর দাগের ছাড়বে না, সব করবে, আর 2 নম্বরের জন্য 13-এর দাগেরগুলো সব করবে। তারপরে চলে আসো উচ্চতা দূরত্ব নির্ণয়, এখান থেকে 5 নম্বরের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাটা দেবেই। যেগুলো বলছি সেগুলো দেখো, প্রথমে প্রয়োগ থেকে বলবো, প্রয়োগ থেকে যেগুলো করবে উদাহরণ থেকে হচ্ছে 8, 9, 10, 11, 12 এগুলো প্রয়োগ করবে, বেশি করার দরকার নেই, কিন্তু এই উচ্চতার দূরত্বর অঙ্কগুলো বুঝে করবে, কারণ পরীক্ষাতে অনেক সময় হুবহু কিন্তু দেয় না, উচ্চতা আর দূরত্ব থেকে একটু চেঞ্জ করে দেয়, তো বুঝে না করলে কিন্তু পারবে না। আর যদি বই থেকে দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, ঠিক আছে, বুঝে করবে, এগুলো করলে দেখবে এর মতো অঙ্ক পরীক্ষায় দিয়ে দিচ্ছে। আর কোষে দেখি 25 হচ্ছে 5, 8, 10, 11, 13, 14, 17, 20, 21, 22 এই 10টার মতো অঙ্ক দিচ্ছি, ভালো করে করতে থাকো। 5 নম্বরের একটা প্রশ্ন কমন পাবেই। 24-এর দাগে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন সব করবে, 25-এর দাগে হচ্ছে 2 নম্বরের জন্য সবগুলো করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
ঠিক আছে? তো যে অঙ্কগুলো দিচ্ছি তোমাদের পরীক্ষার অনেক দিন সময় আছে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পাটিগণিত, বীজগণিত, উপপাদ্য সাজেশানগুলো না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। তোমাদের কোনো সাজেশান লাগলে, কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সব কমেন্ট পড়ি, সেই রকম ভিডিও কিন্তু তোমাদের জন্য করে দেবো। আর যারা মাধ্যমিক 2026 সালের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।